দুদিন নিখোঁজ ছিলেন, শেষ পর্যন্ত বাড়ি সংলগ্ন পুকুরে ভেসে উঠল তার দেহ। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের নওদার কলোনিপাড়ায়। মৃত বছর 50-এর দয়াল মণ্ডলের দেহ উদ্ধারের পর শোকের ছায়া নেমে আসে এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাছ ধরতে গিয়ে কোনো কারণে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে একটি পুকুরে জাল নিয়ে মাছ ধরতে যান দয়াল, আর তারপর থেকেই নিখোঁজ ছিলেন সে। সাঁতার জানার ফলে বাড়ির লোকজন প্রথমে অনুমান করতে পারেনি জলে ডুবে মৃত্যু হবে তার। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। তবে এদিন জলে ভেসে ওঠে তার দেহ। স্থানীয়দের অনুমান, জালে কোনোভাবে জড়িয়ে পড়েই মৃত্যু হয়েছে দয়াল মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। প্রতিবেশীরা খবর দেয় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার থেকে আর কোনো নেই, খোঁজ নেই। তা খোঁজ করতে করতে দেখা গেল এই বিলে যারা মাছ ধরে তারা একজন বলল ওই পুকুরে একজন দয়াল মণ্ডল বলে এই মাছ ধরতে এসে সেই জলে ডুবে মারা যায়। মারা যাওয়ার পরে তারপরে সেই লোকজন আসলো, আসার পরে সব জায়গায় ধরো জানাশোনা হলো দয়াল মণ্ডল মারা গেল। আপনারা চিনতে পারলেন? হ্যাঁ, আমরা চিনতে পারলাম। আপনাদের পাড়ার লোক? আমাদের পাড়ারই লোক, দয়াল মণ্ডল। বয়স কত? বয়স 50। তাহলে 3 দিন ধরে পাওয়া যাচ্ছিল না? 3 দিন ধরে পাওয়া যাচ্ছে তা না। কি অবস্থায় দেখলেন মৃতদেহ? দেখি যে জলের মধ্যে ভুট হয়ে আছে।